2022 বিশ্বকাপ ফাইনালের সেই ভয়ঙ্কর রাত মনে আছে, যেখানে পুরো পৃথিবী দেখেছিল একজন মানুষ একাই ইতিহাস বদলে দিতে পারে। হ্যাটট্রিক, চাপের মুহূর্ত আর কোটি কোটি মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে দেয় এক নাম, কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এবার গল্পটা আলাদা। এবার সে শুধু সুপারস্টার না, সে এখন পুরো ফ্রান্সের নেতা, একটা নতুন প্রজন্মের ক্যাপ্টেন, একটা দেশের আশা। আর 2026 বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় যুদ্ধ। বর্তমান সময়ে এমবাপ্পের ফর্ম ভয়ঙ্কর, স্পিড, এলিট, ফিনিশিং মারাত্মক, বড় ম্যাচের মানসিকতা, বিশ্বের সেরা। কিন্তু আসল পরিবর্তন তার মেন্টালিটিতে। আগে এমবাপ্পে ছিল ফ্রান্সের ওয়েপন, এখন সে পুরো সিস্টেম। দলের তরুণ খেলোয়াড়রা তার দিকে তাকিয়ে অনুপ্রেরণা নেয়। স্টেডিয়ামে ফ্যানরা শুধু গোল আশা করে না, তারা আশা করে নেতৃত্ব। 2026 বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াড দেখলে ভয় লাগে। ডিফেন্সে শক্তি, মিডফিল্ডে পাওয়ার আর আক্রমণে আগুন। আর এই পুরো আক্রমণে কেন্দ্রবিন্দু একজন, এমবাপ্পে। বিশ্বজুড়ে এখন একটা প্রশ্ন ঘুরছে, 2026 কি এমবাপ্পের বিশ্বকাপ? কারণ ইতিহাস বলে, যখন একজন সুপারস্টার তার পিক ফর্মে ক্যাপ্টেন্সি পায়, তখন জন্ম নেয় কিংবদন্তি। 2026 বিশ্বকাপ শুধু একটা টুর্নামেন্ট না, এটা হতে পারে নতুন ফুটবল সম্রাটের অভিষেক। আর যদি এমবাপ্পে ট্রফিটা জিতে যায়, তাহলে হয়তো আমরা মেসি, রোনালদোর পরবর্তী যুগের আসল রাজাকে দেখে ফেলব। আপনি কি মনে করেন এমবাপ্পে 2026 বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টে জানান। আর ফুটবলের সবচেয়ে এপিক স্টোরিগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করুন এরিনা পালস স্পোর্টস। বিশ্ব ফুটবল একটা ভয়ঙ্কর সত্য বুঝতে শুরু করেছে। ফ্রান্স শুধু আজকের সেরা দল না, তার আগামী 10 বছরের জন্য ফুটবল দুনিয়ার শাসন করতে চলেছে। একজন মিডফিল্ডার যে একই সাথে ডিফেন্ড করতে পারে, প্রেস করতে পারে, আবার আক্রমণ তৈরি করতে পারে, সে হচ্ছে অরেলিয়ান চুয়ামেনি। মিডফিল্ডের ওয়াল, শারীরিক শক্তি আর গেম রিডিং এক লেভেলে উপরে। তারপর আসে ওয়ারেন জাইরে এমরি। এই ছেলেটির বয়স কম, কিন্তু আত্মবিশ্বাস একজন ভেটেরানের মতো। অন্যান্য দল একটা স্টার খুঁজে, ফ্রান্স তৈরি করছে পুরো একটা জেনারেশন। একজন ইনজুরিতে পড়লেও বেঞ্চ থেকে উঠে আসে আরেক সুপারস্টার। এটাই কারণ কেন পুরো ইউরোপ এখন ফ্রান্সকে ভয় পায়। দিদারে দেশাম খুব ভালো করেই জানেন, শুধু স্টার প্লেয়ার থাকলেই বিশ্বকাপ জেতা যায় না। তাই তিনি তৈরি করেছেন এক ভয়ঙ্কর ব্যালেন্স। একদিকে অভিজ্ঞ অ্যান্টনি গ্রিজম্যান, অন্যদিকে গতিময় তরুণ ফরওয়ার্ডরা। গ্রিজম্যান খেলেছেন ব্রেন হিসেবে, সেই জায়গা তৈরি করছে, প্রেস ভাঙছে, পাস দিচ্ছে। আর তরুণ ফরওয়ার্ডরা সেই স্পেস ব্যবহার করে ডিফেন্স ধ্বংস করছে। 2022 বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। ফ্রান্স বনাম আর্জেন্টিনা এখন শুধু ম্যাচ না, এটা ফুটবলের নতুন এল ক্লাসিকো। মেসির আর্জেন্টিনা ট্রফি জিতেছিল, কিন্তু এমবাপ্পে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিল সে ভবিষ্যৎ। অলিম্পিকের উত্তেজনা, ফ্যানদের লড়াই, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, সব কিছু এখন 2026 বিশ্বকাপের দিকে এগোচ্ছে। আর যদি আবার ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়, তাহলে সেটাই হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল ম্যাচ। কিছু খেলোয়াড় গোল করে হিরো হয়, আর কিছু খেলোয়াড় পুরো দলকে মহান বানায়। অ্যান্টনি গ্রিজম্যান সেই দ্বিতীয় ধরনের ফুটবলার। সে হয়তো সব সময় স্পটলাইটে থাকে না, কিন্তু ফ্রান্সের আক্রমণ, প্রেসিং, ক্রিয়েটিভিটি সব কিছুর হৃদয়ে সে। ফুটবল আইকিউ দিয়ে ম্যাচ কন্ট্রোল করা, এটা খুব কম খেলোয়াড় পারে। বিশ্বকাপ ফাইনাল ফ্রান্সের জন্য এটা নতুন কিছু নয়। এমবাপ্পে প্লাস ফ্রান্সের উইং স্পিড, ডিফেন্ডারদের দুঃস্বপ্ন। একটা সুপারস্টার ইনজুরিতে পড়লেও ম্যাচ থেকে উঠে আসে আরেক বিশ্বমানের খেলোয়াড়। অলিভার জিরুর যুগ শেষের পথে। এখন প্রশ্ন, এমবাপ্পের পাশে পরবর্তী কিলার কে? অনেকে বলছে র্যান্ডল কোলোমুয়ানি, কারণ তার গতি আর পজিশনিং অসাধারণ। আবার কেউ বিশ্বাস করে মার্কাস থুরাম হতে পারে ভবিষ্যতের স্ট্রাইকার। আপনার মতে এমবাপ্পের পাশে কে সবচেয়ে পারফেক্ট? কমেন্টে নিজের স্টার্টিং স্ট্রাইকার লিখে ফেলুন। দর্শকের কাছে আমার একটি প্রশ্ন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টার্টিং 11 কোন দলের? আমার মতে ফ্রান্স হতে পারে স্টার্টিং 11। গোলে থাকবে মাইক ম্যাগনান, কারণ বিগ ম্যাচ মেন্টালিটি, ডিফেন্সে শক্তি, গতি আর আগ্রাসন সব আছে। কামাভিঙ্গা প্লাস চুয়ামেনি, যুদ্ধের মেশিন। এমবাপ্পের সামনে থাকলে যে কোনো ডিফেন্স ভয় পাবে। আপনি কি এই একাদশের সাথে একমত, নাকি আপনার স্টার্টিং 11 আলাদা? কমেন্টে পুরো দলটা লিখে ফেলুন। ধন্যবাদ।